সম্মেলন ছিল 3 নম্বর মণ্ডলের। সেই সম্মেলন থেকে ফিরে আসার সময়ই ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায়, সেই সময়ই হয়তো বুঝতে পারেনি 2-1 ওকে ফলো করছিল। রাত্রি 2:30টার সময় প্রথমেই তার দোকান লুট করেছে। যা করার হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত। না পাওয়ার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে যেয়ে বাবা, মা এবং তাপস 3 জনেই শুয়েছিলেন। সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল। তার পাশেই বাড়ি। কোনো কারণে বুঝতে পেরে শিকলটা যদি খুলে না দিত হয়তো 3 জনই মারা যেতেন। একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। ওন্দার নন্দনপুর এলাকায় এক বিজেপি নেতার দোকান এবং বাড়িতে হামলা। বিজেপি কর্মী তাপস বারিকের ওষুধের দোকান এবং বাড়িতে হামলা চালানো হয়। দোকানে ভাঙচুর, লুটপাট চালানো হয়। বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ওন্দার নন্দনপুর এলাকায় এক বিজেপি নেতার দোকান বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তার ওষুধের দোকান এবং বাড়িতে ভাঙচুর, লুটপাট এমনকি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। কম্পিউটার যা আছে সব ভেঙে প্রিন্টার সব শেষ করে দিল। ওষুধ যা ছিল সব প্রিন্টার একদম সব শেষ। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, কারা হামলা চালালো? দেখো, তোমাকে বলেছি ওন্দার যে নন্দনপুর এলাকায়, এই নন্দনপুর এলাকাতে বিজেপি কর্মী তার বাড়িতে এবং দোকানে হামলা চালায় অভিযোগের তুর তৃণমূলের দিকে। গতকাল রাত্রে ঠিক 2:30 নাগাদ যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাপস বারিক নামে যে বিজেপি ওই এলাকার সক্রিয় কর্মী এবং শক্তি প্রমুখের যে দায়িত্ব রয়েছে, বিভিন্ন মিটিং মিছিলে বিজেপির সক্রিয় ভূমিকায় দেখা যায় এই তাপস বারিকের। এবং বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না এবং বিজেপি কর্মীদেরকে ভয় দেখানোর জন্য এবং তাদেরকে শাসানোর জন্য তার বাড়িতে এরকম হামলা করা হয়েছে, আগুন লাগানো হয়েছে। অভিযোগের তৃণমূলের দিকে এবং তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তৃণমূল অভিযোগ সব অস্বীকার করছে এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটা যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা বিজেপির অন্তর্কলহ। ভাঙাভাঙি করেছে, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.